প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে বলছিলাম। তো মানুষ মরে না মরে না, কথা উত্তর দেন। মরে না মরে না? মরে। মানুষ কোনোদিন মরে না, এটা মিথ্যা কথা। খুব উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছি। রাত 2টার পর মানুষের মাথা ঠিক থাকে না। হ্যাঁ, উল্টা পাল্টা বক্তব্য এলে জীবনে শুনেছেন? আমি বলছি মানুষ মরে, এটা হচ্ছে মিথ্যা কথা, এটা কোনো সত্য হতে পারে না। মানুষ কোনোদিন মরে না। মরে? মরে না। উদাহরণ দিচ্ছি, এই চা, এই চা যা আমি খাবো, তা আমি কি চা হয়ে যাব না চায়ের স্বাদ গ্রহণ করবো? কথা বলে। এবার দেখেন, এই পানি, আমি ধরেন এই পানিটাকে খেলাম, তা আমি কি পানি হয়ে গেলাম না পানির স্বাদ গ্রহণ করলাম? কথা বলতে হবে কিন্তু। স্বাদ গ্রহণ করলাম, ঠিক আছে। এখানে একটু মধু নিলেন ডান হাতে, এবার চাটলেন, চাটার পর তো মধু খেলেন, তো মধুর স্বাদ গ্রহণ করলেন না মধু হয়ে গেলেন আপনি? কথা বলেন। মধু হলেন না, স্বাদ গ্রহণ করলেন। তো আল্লাহ কি বলছেন? কুল্লু মানে প্রত্যেক, নাফসুন মানে প্রাণী, রাইকা মানে হচ্ছে চিখা, চাটা, স্বাদ গ্রহণ করা। খুব ভালো করে শুনে, কুল্লু মানে প্রত্যেক মানে সবাই, নাফসুন মানে প্রাণী যার ভিতরে আত্মা আছে, রাইকা মানে চিখা, বাংলায় বলা হয় স্বাদ গ্রহণ করা, আর হেড বাংলায় বলা হয় চাটা। আপনাদের ভাষা বুঝতে পারছেন তো? আপনারাই বলেন চাটা। হ্যাঁ, তো মৌত আর হচ্ছে মরণ। তো প্রত্যেকটা মানুষ মৌতকে চাটবে, চিখবে, স্বাদ গ্রহণ করবে। কোন একটা কোরআনের আয়াত আছে, হাদিস আছে যে মানুষ মরে যায়? কোন জায়গাতে নাই। মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করে। কথা বলেন। মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করে, মানুষ কোনোদিন মরে না। কেমন কথা? আচ্ছা, বিয়ে বাড়ি গেলেন, বিয়ে বাড়িতে গিয়ে প্রথমে শাল পাতা দিল, খেতে আরম্ভ করেছেন, ডাল দিল, ভাত দিল, মাংস দিল, হলার চলছে। খেতে 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 একবার শেষে আপনাদের দিকে দুটো মিষ্টি দেয়? দেয় না? দেয় না? দেয়। তারপরে কি দেয়? স্প্রাইট দেয় না? দেয় না? দেয়। তারপরে শেষে দই দেয় না? দেয় না? তো যখন মিষ্টি দিল তখন আপনি ভাবছেন যে আইটেম বাড়ছে না কমছে? কথা বুঝতে বলেন, বুঝে বলেন। যখন মিষ্টি দিল তখন আইটেম বাড়ছে না কমছে? তখন বুঝে নিতে হবে মিষ্টি মানে আর কয়েকটা বাকি, তার মানে খুব দিলে স্প্রাইটটাই দিবে। আর স্প্রাইট যখন পড়ে গেল তখন ভাবছেন যে খুব দিলে আর দইটাই দিবে। আর দই যখন পড়ে গেল তখন ভাবছেন যে শেষ, এবার বেরিয়ে যাও প্যান্ডেল থেকে, আর উপায় নাই। তার মানে একটা মানুষ যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে তখন তার পৃথিবীর সর্বপ্রথম হালকা পানি খায় কিংবা মধু খায়, তার মায়ের স্থানে দুধ খায়। যখন কচি কচি দাঁতগুলো যখন বেরিয়ে যায় তখন সাদা ভাত খেতে আরম্ভ করে। একটা মানুষ পৃথিবীতে কি কি খাবে আল্লাহ তার খাবারের রুটিনগুলো তৈরি করে রেখেছেন। আব্দুর রহমান এত খাবে, এত খাবে, তার মানে যখন তার দাঁত শক্ত হয়ে যাবে তখন মাংস চিবাতে আরম্ভ করবে। যখন পাক্কা 15-20 হয়ে যাবে তখন হাড়গুলোকে এইভাবে টানবে। এরকম ভাবে খেতে 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 সমস্ত খাবার খেলো, কিছুই হলো না। আর যখনই মওতটাকে চিখে নেবে তখন পৃথিবীর প্যান্ডেল থেকে বেরিয়ে কবরের জগতে চলে যেতে হবে। যখন আপনি প্যান্ডেলে খেতে বসলেন তখন আপনাকে যখন মিষ্টি দিয়ে দিল, স্প্রাইট দিয়ে দিল, তখন আপনি ভেবে নেন যে আমাকে শেষ খাবারটা দিলে আমাকে প্যান্ডেল থেকে বেরিয়ে যেতে বলছে। তার মানে আল্লাহ আপনার কপালে যতগুলো রুচি রেখেছে সমস্ত আপনি খাবার খেলেন, এর রেজাল্ট হলো পায়খানা। আর সর্বশেষ আল্লাহ সবার কপালে ভাগ্যতে একটা খাবার লিখে রেখেছেন, সেটাই হলো মওত। যখন তোমরা মওতকে খেয়ে নেবে, যখন মওতটাকে চিখে নেবে, যখন মওতের স্বাদ গ্রহণ করে নেবে তখন পৃথিবীর প্যান্ডেল থেকে বেরিয়ে কবরের জগতে চলে যেতে হবে। মানুষ কোনোদিন মরে না, দুনিয়া থেকে কবরের জগতে ট্রান্সফার হয়ে যায়। মরে? মরে না। একটা ছোট্ট করে উদাহরণ দিচ্ছি। আপনার এটা থানার নাম কি? তাড়াতাড়ি বলেন। মানিহারি, খুব সহজ নাম। আর পার্শ্ববর্তী থানা কি আছে? কি? মানসা। এই তো জানাশোনা সব নাম। এটা হচ্ছে, ভুলে গেলাম যে
মানিহারি আর একটা মানসাহি, খুব সুন্দর নাম, মানে আকিকা দেওয়া নাম, মানসাহি আর মানিহারি। এই মানিহারি থানাতে আপনাদের এই গ্রামে জালসার শেষে বিরাট একটা ঝামেলা, গন্ডগোল, 4 জন মারা গেছে, মার্ডার কেস। তাড়াতাড়ি করে মানিহারি থানা গেলেন, দিয়ে ডায়েরি করলেন 4 জনের নামে। কয় তারিখ? খুব ভালো করে শুনেন, না তো ডিসেম্বরের 29 তারিখ। এবার আপনার মেজে বাবু কিন্তু ডায়েরি লিখলো 4 জন মার্ডার কেসের আসামি। এবার রায় কি হবে? তো এবার মেজবাবু বলছে আপনি জানুয়ারি মাসের 2 তারিখ আসবেন, আর আপনি কেস করলেন ডিসেম্বরের 29 তারিখ। এবার 30 তারিখ যেদিন হয়েছে সেই দিন মানসাহি থানার যে মেজবাবু কোথায় এসেছে? কথা বলেন না কেন? মানসাহির যে মেজবাবু মানিহারিতে এসেছে, আর মানিহারির যে মেজবাবু সে চলে গিয়েছে মানসাহিতে, মানে ট্রান্সফার হয়ে চলে গিয়েছে, পরিবর্তন হয়ে গিয়েছে। এবার আপনি তো কেস ডায়েরি করেছেন, এবার যাচ্ছেন যে বলছেন থানায় গিয়ে মেজবাবু কোথায়? তখন বড়বাবু বলছে যে মেজবাবু নাই। এবার আপনি বলেন যে মেজবাবু নাই, সে কি মারা গেছে না ট্রান্সফার হয়ে মানসাহি চলে গিয়েছে? ট্রান্সফার হয়ে মানসাহি চলে গিয়েছে, সে মরেনি। অনুরূপ মানুষ কোনোদিন মরে না, দুনিয়া থেকে ট্রান্সফার হয়ে চলে যায়। কথা ক্লিয়ার? বুঝতে পারেননি? আর একটা উদাহরণ দিই। আমি ধরেন 4 চাকা গাড়িতে এলাম জলসা করতে। এবার আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি, আপনারা আব্দুল কাইয়ুম, আমার নাম, পশ্চিম বাংলা, মালদা বাড়ি, তো আমাকে কোনোদিন কি আপনারা দেখেছেন? কথা বলেন, আব্দুল কাইয়ুমকে কি আপনারা দেখতে পেয়েছেন? কথা বলেন, পেয়েছেন? আমার আব্দুল কাইয়ুমকে দেখতে পেয়েছেন? হ্যাঁ বলছে দেখতে পাইনি। আপনারা কি বলছেন? এখনো হিসাব হয়নি, সকাল হয়ে গেছে। তা আব্দুল কাইয়ুমকে আপনারা দেখতে পেয়েছেন না পাইনি? দেখতে পেয়েছেন। বাংলাদেশে 2022 একটা প্রোগ্রাম করছি ঢাকাতে, গিয়ে বলছি আমার পাশে অনেক লোকজন বসে আছে, তাই বলছি যে আব্দুল কাইয়ুম দেখেছেন যে মালদা থেকে আসবে, তো আপনারা কি আব্দুল কাইয়ুমকে দেখেছেন? তো আমার পাশে যে সভাপতি মহাশয় তিনি বলছেন হ্যাঁ ফেসবুকে দেখেছি একদিন। তারপরে একদিন কে বলছে আমি ইউটিউবে দেখেছি। তারপরে এখন দেখতে পারেন, বলছে এখন তো দেখছি। এগুলো সবই মিথ্যা কথা। আব্দুল কাইয়ুমকে কেউ দেখতে পায়নি, কেউ পাবে না। আব্দুল কাইয়ুমকে কেউ দেখতে পায়নি, কোনোদিন দেখতেও পাবে না। যেটা দেখতে পাচ্ছেন পা থেকে মাথা পর্যন্ত, এটা হলো আব্দুল কাইয়ুমের দেহ। আব্দুল কাইয়ুম যেটা কথা বলছে এটা হলো আব্দুল কাইয়ুম। মানুষের দেহ আলাদা, মানুষের আত্মা আলাদা। দেহ আলাদা, আত্মা আলাদা। দেহ তৈরি হয়েছে মাটি থেকে, দেহ ধ্বংস হবে মাটিতে। দেহ তৈরি হয়েছে মাটিতে, দেহ ধ্বংস হবে মাটিতে। দেহর খাবার আছে মাটিতে। আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে, আত্মা ফিরে যাবে আল্লাহর কাছে। আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে, জান্নাত থেকে, আলাবে আরওয়া থেকে। আবার আত্মার খাওয়া রয়েছে আল্লাহর জিকিরে। আত্মা চলে যাবে আল্লাহর কাছে। তার মানে আব্দুল কাইয়ুম আলাদা, আব্দুল কাইয়ুমের আত্মা আলাদা। এটা যেটা স্বয়ং দেখতে পাচ্ছেন পা থেকে মাথা পর্যন্ত, এটা হলো আব্দুল কাইয়ুমের দেহ। এটা আব্দুল কাইয়ুমের বডিটাকে দেখতে পাচ্ছেন। আব্দুল কাইয়ুমকে কেউ দেখতে পাবে না। এবার আমার দিকে লক্ষ্য করেন, আমি ধরেন 4 চাকা নিয়ে এলাম, আপনাদের মাহফিলে জলসা শেষ করলাম রাত 2:30টার সময়। আর এখন আমি 4 চাকাটা ছেড়ে দিলাম, আর যেতে 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 কাটিহার যখন হাইওয়ে যখন উঠে গেলাম, তখন আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে আমি তখন মারা গেলাম। সকালে আপনারা খবর পেলেন আব্দুল কাইয়ুম কাটিহারের সেই চরঙ্গিতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গিয়েছে। আব্দুল কাইয়ুমের লাশটা সেই কাটিহারে সেই রোডে পড়ে আছে। চায়ের দোকানে আপনারা গল্প করবেন তো বলবেন যে আব্দুল কাইয়ুমের লাশ পড়ে আছে, তো কেউ তো বলবেন না যে আব্দুল কাইয়ুম পড়ে আছে। কথা বলেন, কি বলে?
আব্দুল কাইয়ুমের লাশ পড়ে আছে। কোনদিন কেউ বলবে না যে আব্দুল কাইয়ুম পড়ে আছে, আব্দুল কাইয়ুমের দেহ পড়ে আছে, আব্দুল কাইয়ুমের লাশটা কাটিহারে পড়ে আছে। তার মানে আব্দুল কাইয়ুম আলাদা, আব্দুল কাইয়ুমের দেহ আলাদা, আব্দুল কাইয়ুমের আত্মা আলাদা। আত্মা চলে গেছে, আল্লাহ তার দেহটাকে মাটি থেকে সৃষ্টি করেছে। এর প্রমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহার 55 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন মিনহা খালাকনাকুম, আল্লাহ বলেছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলছেন বান্দারে, আমি তোমাকে মাটি থেকে সৃজন করেছি, আমি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি, আবার তোমাদেরকে মাটিতে ফিরিয়ে দেব। কে বলে মানুষ মরে, কে বলে মানুষ মরে, কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার, মরলে মানুষ বিচার হবে কার। মানুষ কোনদিন মরে না, মানুষ মৃতে স্বাদ গ্রহণ করে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন 3 জায়গাতে, সূরা আল আম্বিয়ার 57 নম্বর আয়াত, 37 নম্বর আয়াতে, সূরা আল আম্বিয়ার 57 নম্বর আয়াতে, সূরা আল আনকাবুতের 57 নম্বর আয়াত, সূরা আল আম্বিয়ার 35 নম্বর আয়াত, সূরা আল ইমরান 185 নম্বর আয়াত। আল্লাহর একটাই চ্যালেঞ্জ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। মানুষ কোনদিন মরে না, মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করে। এবার কি বলছিলেন আপনারা যে মানুষ মরে, আব্দুল কাইয়ুমকে দেখতে পাচ্ছি, ব্যাপারটা বুঝেছেন না আরো বুঝাতে হবে? চাচা হয়েছে? আর আলোচনা বাড়াচ্ছি না, অনেক রাত হলো, ফজরের নামাজটা পড়েন।